রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো আজকে দেখো কত রকমের সবজি কেটেছি। পেঁয়াজ কলি, আলু, বেগুন, এদিকে পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা, আর এখানে ফ্রিজ থেকে বার করে রেখেছি লোটে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে। তো বার করে রাখলে কিছুক্ষণ পরে জলটা ছেড়ে যায়, সেই জলটাকে ফেলে দিয়ে তারপরে ওর মধ্যে আমি দিয়ে নিয়েছি 3 চামচ মতন বেসন দিয়ে ভালো করে মাছটা আমি মাখিয়ে নেব। বেসনটা বেশি উপরের কোটটা হবে না, হালকা একদম, যাতে জাস্ট ভাজার জন্য এটাকে করেছি, যাতে মাছটা ভাজতে গিয়ে ভেঙে না যায়, কারণ আজকে আমি লোটে মাছটা একটু অন্যভাবে রান্না করব, ঠিক আছে। তো এইবার কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছটা এক একটা করে ভেজে নেব, মানে একসঙ্গে 3-4টে করে দিয়ে ভাজা যাবে, মানে যতটা তেলের পরিমাণ সেইভাবে বুঝে ভাজতে হবে, একদম গায়ে গায়ে ঠেকিয়ে দিলে হবে না, ঠিক আছে। তো 4টে দিলে এই তেলে ঠিক আছে। দিয়ে এবার উল্টে পাল্টে মাছটাকে, যেই একটু একটা সাইড লাল হয়ে যাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এতে কি হবে, মাছটা একটাও একটুকু মানে ভাঙবে না, গোটাই থেকে যাবে রান্নার পরও, মানে যখন পাতে দেবে গোটা গোটাই থাকবে। আর হচ্ছে মাছটা ভেজে এবার তুলে নিলাম কড়াইয়ে। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, যেই তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে আমি সবজিগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো অল্প সবজি ছিল বলে একসাথেই পুরোটা দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। আর যদি তোমরা বেশি বেশি সবজি দাও তাহলে এক একটা সবজি আলাদা আলাদা করে ভেজে নেবে। তো ভাজাটা কিন্তু একটু কড়াই করতে হবে, হ্যাঁ, কারণ পরে এটা আবার একদম শেষে দিয়ে দেবো যখন কষানো হয়ে যাবে মশলা। তো এদিকে আমি ভাজা হতে হতে মশলাটা করে নিই। তো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ ধনে জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো রাঁধুনিটাকে একটু ধুয়ে দিতে হয়, কারণ রাঁধুনির মধ্যে না ভীষণ ধুলোবালি থাকে। তো ভালো করে ধুয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এদিকে দেখো ভাজাগুলো হয়ে গেছে। তো ভাজাগুলো হওয়ার পর আমি ভাজাগুলো তেল একটুখানি কাত করে ছেঁকে নিয়ে, যতটা আর কি ছেঁকে নেওয়া যায়, দিয়ে একটা আলাদা থালায় তুলে নেবো। আর এদিকে সামান্য তেল দিয়ে নিয়েছি কড়াই, দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিয়েছি কালো জিরে। এইবার ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নটা, তার মধ্যে একটা টমেটোকে কুচো কুচো করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা ভালো করে ভাজা করে নেবো। আর এদিকে মশলাটা যেটা হয়ে গেছে তার মধ্যে পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে এটা মশলাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর এবার এর মধ্যে একটু নুন অ্যাড করব। তো নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ মাছ ভাজাতেও দেওয়া আছে আর এমনি ভাজাতেও দেওয়া আছে, আর এটা বেশি ঝোল হবে না, কারি কারি হবে, একদম মাখা মাখা। তো সেই বুঝে নুনটা দেবে। দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে মশলা থেকে যেই তেল একটু বেরিয়ে আসবে তখন ওর মধ্যে সামান্য একটু জাস্ট চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইবারে মশলা যখন একদম তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে 1/2 কাপ মতন এতে উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে, ঠিক আছে। ঠান্ডা জলের থেকে উষ্ণ গরম জল দিলে রান্নায় স্বাদটা বেশি আসে। তো 1/2 কাপ মতন জাস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আর একটু খানিকক্ষণ রান্না করে নেব, তাহলে সবজিগুলো পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যাবে। এরপরে ঢাকনাটা খুলে দেখো, মোটামুটি আমি দেখলাম যে নেড়ে চেড়ে যে সবজিগুলো প্রায় সেদ্ধর দিকে। এরপরে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে মাছটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, এদিকে ওদিকে উল্টে দিতে হবে, একটু হালকা আস্তে আস্তে করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো সেই ভেঙেই যাবে। দিয়ে তারপরে দেখো প্রায় অলমোস্ট হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচানো, দিয়ে এবার কিন্তু আর লো ফ্লেমে না, কারণ মাছ দেওয়া আছে, যতই তুমি মাছ ভাজো না কেন লোটে মাছ থেকে কিন্তু জল ছাড়বে। হাই ফ্লেমে প্রায় 5 মিনিট মতন রান্না করে নেব। করে তারপরে গ্যাসটা আমি বন্ধ করে খানিকক্ষণ ঢেকে রেখে দেবো। তো খানিকক্ষণ ঢেকে রাখার পর যখন আমি ঢাকনাটা খুলবো, জাস্ট কালারটা একদম হয়েছিল, মানে যাকে বলে দারুণ, একদম অসাধারণ। আর সত্যি কথা আমি খেয়েই ভয়েস ওভারটা করছি, এটা কিন্তু একদম অন্য ধরনের রান্না, আর এটা দারুণ লাগে। আর যার পাতে দেবে একদম গোটা গোটা লোটে মাছ দিয়ে দিতে পারবে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর অবশ্যই তোমরা রান্নাটা ট্রাই করো। আবার নতুন নতুন রান্নার সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে।